আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। যুদ্ধবিরতি আলোচনা শেষ হতে না হতেই গাজায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলা শুরু হয়েছে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে মধ্যপ্রাচ্যের রাফায় টান টান উত্তেজনার মধ্যেই হামাসের তীব্র প্রতিরোধে ইহুদিবাদী কট্টরপন্থী 4 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তারা। আরও জানিয়ে দেব বাংলাদেশ সহ 143টি ভোট ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদে প্রস্তাব পাশ হয়েছে। এদিকে নেতানিয়াহুর কঠোর সমালোচনা করল আরব আমিরাত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন পশ্চিমা বিশ্বসহ ইসরায়েলকে নতুন হুমকি নিয়ে হাজির হয়েছে হুতি বাহিনীর প্রধান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মিশরে যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ইসরায়েল আবারও শুক্রবার গাজায় হামলা চালিয়েছে। মিশর সীমান্তে অবস্থিত রাফায় হামলা চালাতে দেখেছেন এফএপির সাংবাদিকেরা। আর গাজার উত্তরে আকাশ হামলা এবং সংঘর্ষের খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির শর্ত ঠিক করতে কায়রোতে মিলিত হয়েছিলেন ইসরায়েল এবং হামাসের কর্মকর্তারা। তারা বৃহস্পতিবার কায়রো ত্যাগ করেছেন বলে জানিয়েছেন মিশরের গোয়েন্দা সংশ্লিষ্ট গণমাধ্যম আল কাহেরা নিউজ। হামাসের পক্ষ থেকেও তাদের প্রতিনিধিদের কায়রো ছাড়ার কথা নিশ্চিত করা হয়েছে। মিশর বলেছে যুদ্ধবিরতি চুক্তির জন্য দুই পক্ষকে অবশ্যই নমনীয়তা দেখাতে হবে। যুক্তরাষ্ট্রের সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস যুদ্ধবিরতি আলোচনার অংশে ছিলেন। তিনিও শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। তবে এর মানে এই নয় যে আলোচনা এখনো চলছে না, বলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। এদিকে রাফায় স্থাপিত শরণার্থী শিবিরের বাসিন্দা গাজার ইনাস মাজেন আল শামি বলেছেন, তারা স্থবিরতায় বিরক্ত। আমাদের কোনো অর্থ নেই, আর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার উপায় নেই, বলেন তিনি। ইসরায়েলের হামলা শুরুর পর গাজার বিভিন্ন এলাকা থেকে মানুষ পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছিল। সেখানে প্রায় 15 লাখ মানুষ বসবাস করেছেন। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে আসছে। রাফায় বড় আকারে হামলা হলে ইসরায়েলকে আরও অস্ত্র দেওয়া হবে না বলে সম্প্রতি হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তার হুমকি সত্ত্বেও ইহুদিবাদী কট্টরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে হামলা করার জন্য জোর দিয়েছেন। এদিকে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার রাফা এবং গাজা সিটিতে প্রতিরোধ জোরদার করেছে। অন্তত 4 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে, আরও কয়েকজন আহত রয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ তথ্যে জানিয়েছে তারা ইসরায়েলি সৈন্যদের উপর গুপ্তভাবে হামলা চালিয়েছে। তারা অ্যান্ড আর্মার ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি স্বল্পমাত্রার রকেট দিয়ে তাদের উপর হামলা চালানোর কথা জানিয়েছে। ইসরায়েল ও গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। ফিলিস্তিনি প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি বাহিনী উত্তরে বেইত লাহিয়া, মধ্য এলাকার গাজা সিটি, ম্যাগাজি উদ্বাস্তু শিবির এবং আল মুগারাকা খান ইউনিসের আবাগান এবং রাফায় হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখনও হালনাগাদ তথ্য প্রকাশ করেনি। কাসাম ব্রিগেড জানিয়েছে তারা রাফায় জটিল এবং যুগপর হামলা চালিয়ে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে জবাই করেছে। তারা জানায় ইসরায়েলি সৈন্য ভর্তি একটি ভবনকে তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এছাড়া এর পাশে ইসরায়েলি পদাতিক এবং সাজোয়া ক্যারিয়ারকেও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এছাড়া রাফার একটি মাইনফিল্ডেও হামলা চালানো হয়েছে। এতে 3টি ট্যাঙ্কে আঘাত করা হয়। তারা ক্যারেম শালোম এবং সুপার সামরিক ঘাঁটিতেও রকেট এবং মর্টার দিয়ে হামলা করার কথা জানিয়েছে। গাজার আরও কয়েকটি এলাকা থেকে হামলার খবর পাওয়া গেছে। ইব্রু মিডিয়া জানিয়েছে সামরিক হেলিকপ্টারগুলো গাজা থেকে হতাহতদের শুক্রবার ইসরায়েলের হাসপাতালে নিয়ে আসে। তারা তীব্র যুদ্ধ এবং জটিল ঘটনার কথা বললেও বিস্তারিত জানায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী শুক্রবার সকালে জানিয়েছে তাদের সৈন্যরা রাফায় হাতাহাতি যুদ্ধ করেছে। তারা বেশ কয়েকজন বন্দুকধারীকে হত্যার দাবি করে। পরে তারা স্বীকার করে যে জয়তুন এলাকায় একটি বিস্ফোরণে তাদের 4 সৈন্য নিহত হয়। এর ফলে গাজায় স্থল হামলা শুরু করার পর নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো 271 জন। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে জাতিসংঘে ভোটাভুটি হয়েছে। এতে দেশটির পক্ষে বাংলাদেশ সহ মোট 143টি দেশ ভোট দিয়েছে। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মোট 9টি দেশ। আর ভোটদানে বিরত ছিল 25টি দেশ। শুক্রবার 10 মে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবে বলা হয় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি করা দরকার। এতে আপনাদের সমর্থন আছে কিনা? পরে 143টি দেশের ভোটে প্রস্তাবটি পাশ হয়।
গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং তাদের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব উত্থাপিত হয়েছিল, তবে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে প্রস্তাবটি গৃহীত হয়নি। এরপর ফিলিস্তিনকে স্বীকৃতি এবং পূর্ণ সদস্যপদ দিতে নিরাপত্তা পরিষদে আবারও ভোট আয়োজনের জন্য সাধারণ পরিষদে প্রস্তাব তোলা হয়, আর এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সদস্যভুক্ত 4/3 দেশ ভোট দিয়েছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আজকের এই ভোটটি ফিলিস্তিনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটির মাধ্যমে তারা বেশ কিছু অধিকার পেয়েছে। ফিলিস্তিন এখন থেকে সাধারণ পরিষদে প্রস্তাব উত্থাপন বা এতে সমর্থন এবং সংশোধন করতে পারবে। সেই সাথে ফিলিস্তিনি প্রতিনিধি এখন থেকে সদস্য দেশগুলোর আসনে বসতে পারবেন এবং ফিলিস্তিন সক্রিয়ভাবে অধিবেশনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া বিশ্বের বেশিরভাগ দেশ যে ফিলিস্তিনের পক্ষে রয়েছে সেটি এই ভোটের মাধ্যমে আবারও প্রকাশ পেয়েছে। বিশ্ব ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে এমন মন্তব্য করে জাতিসংঘের ভোটকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ মাহমুদ আব্বাস। তিনি বলেন, প্রস্তাব পাশ থেকে প্রমাণিত হয় যে বিশ্ব ফিলিস্তিনের জনগণের অধিকার এবং স্বাধীনতার সাথে এবং ইসরায়েলের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধের পর গাজার ভবিষ্যৎ সরকারে উপসাগরীয় দেশটির সম্ভাব্য ভূমিকা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের পর শনিবার 11 মে এই সমালোচনা করল দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সেগুলোর মধ্যে একটি প্রভাবশালী দেশ হল আরব আমিরাত। প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন চলমান থাকলেও এই সম্পর্ক অব্যাহত রয়েছে এদের মধ্যে, যদিও তাতে ফাটল ধরছে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেতানিয়াহুর সমালোচনা করে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেছেন, এই উদ্যোগ নেওয়ার জন্য আইনি এখতিয়ার নেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলি উপস্থিতিকে আড়াল করার কোনো পরিকল্পনায় যুক্ত হবে না সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের আশা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি ফিলিস্তিনি সরকারকে সহযোগিতা প্রস্তুত রয়েছে আমিরাতের। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাও রয়েছে। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, যুদ্ধের পর গাজা পরিচালনার জন্য একটি বেসামরিক সরকারকে আমিরাত, সৌদি আরব এবং অপর দেশগুলো সহযোগিতা করতে পারে। নেতানিয়াহুর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণা প্রত্যাখ্যান করে আসছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলে আসছেন, যুদ্ধের পরেও গাজার নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। ফিলিস্তিনিরা অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এতে সমর্থন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজায় সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের সম্পর্কে ফাটল ধরেছে। আমিরাতি কর্মকর্তারা এখন খুব কম তার সঙ্গে কথা বলেছেন। আমিরাত যুদ্ধ এবং বেসামরিক মৃত্যুর সংখ্যা নিয়ে ইসরায়েলের কঠোরভাবে সমালোচনা করেছে, যদিও এটি জোর দিয়ে বলেছে যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছাতে সহযোগিতা করেছে। এদিকে ইসরায়েলে পণ্য সরবরাহ করা যে কোনো জাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রধান নেতা আব্দুল মালিক আল হুতি। তিনি বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলের আগ্রাসনের জবাবে এ নিয়ে 4র্থ ধাপে হামলার তীব্রতা বাড়ানো হচ্ছে। এরপর 5ম এবং 6ষ্ঠ ধাপের হামলার পরিকল্পনার কথা জানান আল হুতি। লোহিত সাগরে হুতির একের পর এক হামলায় বৈশ্বিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য। হামলা এড়াতে দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ এবং ব্যয়বহুল জাহাজ চলাচল রুট ব্যবহার করতে বাধ্য হয়েছে অনেক কোম্পানি। জাহাজে হুতি হামলার কারণে ইসরায়েল হামাস যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছে। হুতিদের থামাতে ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন, কিন্তু টানা হামলার পরেও ইরান সমর্থিত এই গোষ্ঠীটিকে থামানো যায়নি।